হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো পুতুলের রেসিপি। আমি তোমাদের বন্ধু পুতুল। চলে এলাম নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো থোড়ের রেসিপি। সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। প্রথমেই থোড় নিয়ে নিয়েছি, আর লাগবে বেগুন, আলু, ছোলা, কাঁচা লঙ্কা, আর কিছু গুঁড়ো মশলা লাগবে। সেগুলো আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো প্রথমেই আমি থোড়টাকে লবণ দিয়ে ভালো করে চটকে রেখে দেবো, যাতে থোড় থেকে জলটা বার হয়ে যায়। এই জলটারও অনেক উপকার আছে। থোড়ের রসের উপকারিতা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কোলেস্টেরল ও রক্তচাপের ঝুঁকি কমায়, হজম শক্তি বৃদ্ধি করে, শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে দেয়, অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক সমস্যা দূর করে, গল ব্লাডার পরিষ্কার রাখে, রক্তে হিমোগ্লোবিন বাড়ানোর উপাদান এটা। আর মেয়েদের অনেক রকমের প্রবলেম থাকে শারীরিক, তো সেই সব জটিল প্রবলেমগুলো এতে দূর হয়ে যায়। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, নিশ্চয়ই উপকার পাবে। তো দেখো, আমি থোড় থেকে রসটাকে আলাদা করে নিচ্ছি। যতটা পাচ্ছি হাত দিয়ে চিপে চিপে থোড়ের রসটাকে বার করে নিচ্ছি। তো দেখো, সব থোড়ের রস আমি বার করে নিচ্ছি এখানটায়। রান্না করা খুবই সহজ, আর বেশি কিছু উপাদানও লাগে না, আর খেতেও খুব সুন্দর লাগে। তো দেখো, সব রসগুলো বার করে নিচ্ছি। এই রসটাকে আমি খাবো, ঠিক আছে? এই রসটা যখনই আমি থোড় হয়, এই রসটাকে আমি ছেঁকে খেয়ে নিই। তো আমার সব থোড় মোটামুটি হয়ে গেছে ছাঁকা। এবার আমি চা ছাঁকনি করে এই রসটাকে ছেঁকে নেব। তো দেখো, চা ছাঁকনি করে আমি রসটাকে ছেঁকে নিচ্ছি। 1 কাপ মতন রস হয়েছে। তো এই রসটাকে আমি খেয়ে নেব। তো চলো, ওদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর এতে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন। তারপরে আমি এতে দিয়ে দেবো এই কেটে রাখা বেগুন আলু যে টুকরো করে রেখেছিলাম, সেই টুকরো করা আলু বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো, আলু বেগুনটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এতে আমার লাগবে আদা বাটা আর জিরে বাটা। তো আদা জিরেটা আমি বেটে রেখে দিয়েছি। তো উপর দিয়ে দিলাম একটু লবণ। তারপরে আরও কিছুক্ষণ ভেজে নিলাম। তো তারপরে আমি দিয়ে দিলাম আদা আর জিরে বাটাটা। তো এটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখো, ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এতে আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলা। এবার ভালো করে মশলার সাথে আলু বেগুন আর ছোলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো, সবকিছু আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মোচা বলো, থোড়ে বলো, ছোলা দিলে তরকারির স্বাদটা বেড়ে যায়। তো আমি এটা নিরামিষ করছি, আমিষ করছি না, সেই কারণে আদা জিরে বাটা দিয়ে করছি, কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না। তো আমার কষানো হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে আমি তো অল্প করে লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি 2টো। আর থোড়ের তরকারি বেশি ঝাল ঝাল ভালো লাগবে না, একটু মিষ্টি মিষ্টিই করব। তো দেখো, গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। তো এরপর আমি এতে দিয়ে দেব সেই যে আমি নিগড়ে রেখেছিলাম থোড়গুলো, তো সেই থোড়গুলোকে দেবো। ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার আমি থোড়গুলো দিয়ে দিচ্ছি। তো দেখো, থোড়গুলো নিগড়ে নিতে অনেকটাই রস বার হয়ে গেছে, আর থোড়টা দেখো কেমন নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এবার ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলেই হয়ে যাবে। তো দেখো, আমি ভালো করে কষিয়ে নিচ্ছি সব কিছুকে একসঙ্গে।
বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এতে জল দিয়ে দিলাম, আর জলটা একটু গরম করেই দিলাম, তাড়াতাড়ি ফুটে যাবে আর রান্নাটা তাড়াতাড়ি হয়েও যাবে। ঠান্ডা জল দিলাম না। তো দেখো অল্প পরিমাণেই জল দিলাম, যেহেতু সব কিছুই নরম হয়ে গেছে বেশি জল দিতে লাগবে না, আর এটা তো শুকনো শুকনো হবে চচ্চড়ি পুরো, সেই কারণে বেশি জল দিলাম না। তো এবার একটুখানি চাপা দিয়ে দেবো, এটা তো পুরো শুকনো শুকনো হবে সেই কারণে। তো আমি এবার চাপা দিয়ে দিলাম এতে কলটা। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুললাম, তো দেখো অনেকটাই জল মরে গেছে, শুকনো শুকনো হয়ে এসেছে। একটুখানি নেড়ে দেব। উপর দিয়ে আমি দিয়ে দিলাম অল্প করে চিনি, যেহেতু বললাম মিষ্টি মিষ্টি করবো তরকারিটা, বেশি ঝাল খাবে না সেই কারণে। আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব অল্প পরিমাণে ঘি। ব্যাস, এবার ভালো করে নেড়ে একদম শুকনো করে নাড়িয়ে নিলেই হয়ে যাবে। তো দেখো সব কিছু ভালো করে মিক্স করে নেব। এবার জল প্রায় শুকনো হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। তুমি ভালো করে নিয়ে নেড়ে আর একটু শুকনো করে নিচ্ছি। তো দেখো রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে, আর বেশিক্ষণ লাগবে না। আমি দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, তোমরাও দেখে নিলে। তো চলো আজকের মতন রেসিপিটা আমার এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের পরিবারের খেয়াল রেখো। বাই।